প্রেমের টানে বাংলাদেশে এসে কলকাতার তরুণীর কারাভোগ 2 বছর পরে দেশে ফিরল। প্রেম করে অবৈধ পথে বাংলাদেশে ঢুকছিল কলকাতা হাওড়ার মেয়ে প্রিয়াঙ্কা লস্কর, বয়স 18 বছর। এরপর সীমান্তে বিজিবি তাকে আটক করে, ঠাঁই হয় কারাগারে। সেখানে ছিল 2 বছর। কারাভোগ শেষে আজ দুপুরে চুয়াডাঙ্গার দর্শনা চেকপোস্ট সীমান্ত দিয়ে আনুষ্ঠানিকভাবে ফেরত দেওয়া হয় এই ভারতীয় তরুণীকে। বাংলাদেশের নারায়ণগঞ্জের হিন্দু সম্প্রদায়ের এক ছেলের সাথে প্রেম হয় প্রিয়াঙ্কার। ওই ছেলের পিসির বাড়ি হাওড়াতে, প্রিয়াঙ্কাদের বাড়ির পাশে। সেখান থেকে পরিচয়, তারপর প্রেম। বলেছিল বিয়ের পর নারায়ণগঞ্জে গার্মেন্টসে চাকরি দেবে তাকে। 2022 সালের 3রা অক্টোবর ঝিনাইদহের মহেশপুর সীমান্তে আসে প্রিয়াঙ্কা। দালালের মাধ্যমে সীমান্ত পার হতে গেলে ধরা পড়ে বিজিবির হাতে। তাকে পুলিশে সোপর্দ করে বিজিবি। আদালতে নেওয়া হলে অবৈধ অনুপ্রবেশের দায়ে 2 বছরের জেল হয় প্রিয়াঙ্কার। এরপর 23 মাস ছিল ঝিনাইদহ কারাগারে। দর্শনা সীমান্তে প্রিয়াঙ্কা বলেন, সে ভুল করেছে। প্রেম করে বাংলাদেশে যে ছেলের কাছে আসতে গিয়ে ধরা পড়ে, কারাগারে যাওয়ার পর সে কোনোদিন খোঁজ নেয়নি। তাকে ভুলে গেছে। জীবন থেকে 2 বছর ঝরে গেল, তার মতো ভুল যেন কোনো মেয়ে না করে। প্রিয়াঙ্কার বাবা প্রতাপ লস্কর ও মা তনুশ্রী লস্কর মেয়ে নিতে এসেছিলেন দর্শনা সীমান্তে। এ সময় মেয়েকে ফিরে পেয়ে বুকে নিয়ে হাউমাউ করে কেঁদে ওঠেন তিনি। মা তনুশ্রী জানান, 2 বছর মেয়েকে হারিয়ে কত কষ্টে ছিলাম, রাতে ঘুমোতে পারিনি। আমার মেয়ে ভুল করেছে। ঝিনাইদহ কারাগারের ডেপুটি জেলার জানান, প্রিয়াঙ্কা প্রায় 2 বছর আমাদের কারাগারে ছিল। সে ভদ্র মেয়ে। আমরা তাকে যতদূর পারি কারাগারে ভালো রেখেছিলাম। আজ তার বাবা মায়ের হাতে তুলে দিতে পেরে আমরা খুশি। পশ্চিমবঙ্গের এনজিও কর্মী চিত্তরঞ্জন বলেন, মেয়েটির বয়স অল্প, সে ভুল করেছে। এরকম ভুল যেন কেউ আর না করে, এজন্য অভিভাবকদের সচেতন হতে বলেন তিনি। ভারতের পক্ষে উপস্থিত ছিলেন বিএসএফ গেদে ক্যাম্পের অ্যাসিস্ট্যান্ট কমিশনার তাপস সার, ইমিগ্রেশন ইনচার্জ সঞ্জীব কুমার বোস, কাস্টম কর্মকর্তা আরপি যাদব, কৃষ্ণগঞ্জ থানার এসআই তন্ময় দাস প্রমুখ।